সবাইকে আশা করি সকলে বেশ ভালো আছেন। আজকে আরেকটি দুঃখজনক ঘটনা নিয়ে আপনার সাথে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন বাংলাদেশে একের পর এক হিন্দু নির্যাতন নিপীড়ন চলছে। তার পরিপ্রেক্ষিতে আজকে আরেকটা জায়গার মধ্যে একটা ছেলেকে মেরে ফেলা হয়েছে। তার অপরাধ কি, তাকে এই চাঁদাবাজ তকমা দেওয়া হয়েছে। চাঁদাবাজ তকমা দিয়ে তাকে সবাই গণধোলাই দিয়েছে। গণধোলাইয়ের পর সে মারা যায়। তো এই ঘটনাটা ঘটে বাংলাদেশের রাজবাড়িতে। তো ঘটনা একটু আপনাকে বিবরণটা একটু বলি। বাংলাদেশের রাজবাড়ি জেলার পাংশাইয়ে চাঁদাবাজ তকমা দিয়ে একটা ছেলেকে মারা হয়েছে। কারা মারছে? ওই এলাকার স্থানীয় জনগণরা। এরপর সে ছেলের বাসা হচ্ছে যে কোথায়? হোসেনডাঙ্গা গ্রামের অক্ষয় মণ্ডলের ছেলে। তার বাবার নাম অক্ষয় মণ্ডল। তো তারপর পুলিশ সেখানে যায় কি বলে দেখেন। যুবকটি কথিত সম্রাট বাহিনী, মানে পুলিশরা দাবি করতেছে কি তার একটা বাহিনী আছে, তার একটা গ্যাং আছে, সে ওই গ্যাংয়ের লিডার। গ্যাংয়ের নাম হচ্ছে কি সম্রাট বাহিনী, মানে তার নাম অনুসারে একটা গ্যাং বানিয়ে দিল তারা। তারপর শুনেন, কিন্তু অমৃতের পরিবার পুলিশের এমন দাবি অস্বীকার করছে। এটা স্বাভাবিক, এটা যে বোঝা যাচ্ছে পুলিশ নিজেই বানিয়ে দিচ্ছে একটা সম্রাট বাহিনী। মানে তার নাম হচ্ছে কি, তার পুরো নাম হচ্ছে যে এই অমৃত মণ্ডল সম্রাট, মানে তার ডাক নাম অনুসারে তাকে একটা বাহিনীর প্রধান বানিয়ে দিল। মানে কোন লেভেলের চলতেছে চিন্তা করেন। মানে পুলিশ নিজে এটা একটা বানিয়ে দিল। তারপর বলতেছে কি দেখেন, পাংশা মডেল থানায় ওসি শেখ মইনুল ইসলাম জানিয়েছে সেটা একটু বলি। বুধবার রাতে 11:15টার দিকে উপজেলার কলিমহল ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের শহীদ শেখ নামে এক বাড়িতে চাঁদা দাবি করতে যায়। কে দাবি করতে যায়? অমৃত মণ্ডল নাকি চাঁদা দাবি করতে যায় কয়েকজন মিলে। কিন্তু তারা ওই যাদের থেকে চাঁদা দাবি করতে যায় তারা চাঁদা দেয় নাই। পরে তারা ওই অমৃত মণ্ডলে যাকে মেরে ফেলা হয়েছে তার সঙ্গভঙ্গ মানে আর কয়েকজন নিয়ে নাকি আবার রাতবেলা যায়। তখন তারা ডাকাত বলে চিৎকার করে, ওই পরিবারটা চিৎকার করে লোকজন ডাকে। তারপর নাকি তাকে গণধোলাই দিয়ে মেরে ফেলা হয়। যখন এটা নিয়ে খোঁজ খবর নেওয়া হয়, নিউজ মিডিয়া খোঁজ খবর নেয়, তখন জানা যায় কি এটা সম্পূর্ণ মিথ্যা এবং ফেক। সে এমন কোনো কাজে লিপ্ত নাই। এটা নিউজের কথা বলতেছে, আমার কথা না, কিন্তু এটা নিউজের কথা। তারা এমন কোনো সেটা কোনো রকম এরকম কোনো এর মধ্যে জড়িত নাই। এলাকাবাসী কয়েকজন বলতেছে, তারা কি বলতেছে, এটা সম্পূর্ণ ষড়যন্ত্র করে মারাটা করেছে। আর এটা স্বাভাবিক। আমরা ইতিমধ্যে জানি যে গত কয়েকদিন আগে 18 ডিসেম্বর দীপু দাসকে সেম একইভাবে ধর্ম অবমাননার মিথ্যা দাবি তুলে কি করা হয়, গণধোলা দিয়ে একদম পুড়িয়ে যে মেরে ফেলা হয়। ঠিক একই রকমভাবে কিন্তু এই ছেলেটাকে মেরে ফেলা হয়েছে, এই অমৃত মণ্ডল সম্রাটকে। আর এভাবেই কিন্তু প্রতিদিন কোথাও না কোথাও এরকম নির্যাতন নিপীড়ন এগুলো চলতেছে প্রতিদিন। একদম কোনো দিন মানে একদম বাকি নেই। চট্টগ্রামে 5 দিনের মধ্যে 4টা ঘটনা হয়েছে, একসাথে 4টা ঘটনা। 5 দিনের মধ্যে 4টা ঘটনা করছে কি, প্রায় সবগুলাই কি মানে দরজা বন্ধ করে দিয়ে আগুন লাগাই দেওয়া হয়েছে এই একটা মাসের মধ্যে। এই 1 মাস তো এখনো শেষ হয়নি। এই প্রায় 20-22 দিনের মধ্যে প্রায় 10 থেকে 12টা ছেলে মেয়েকে মেরে ফেলা হয়েছে। হিন্দু ছেলে মেরে ফেলা হয়েছে 10 থেকে 12 জনকে এই কয়েকটা দিনের মধ্যে। তাহলে চিন্তা করেন বাংলাদেশের মধ্যে কী পরিমাণ হিন্দু নির্যাতন চলতেছে, কী পরিমাণে হিন্দুদের সংখ্যালঘুদের উপর অত্যাচার চলতেছে। হিন্দুদের শূন্য করার একটা পরিকল্পনা নিয়ে তারা এখানে নামছে। আমি প্রত্যেক সনাতনীদের, প্রত্যেক সংখ্যালঘুদের বলবো, আপনার যার অবস্থান থেকে লড়াই করুন। একটা কথা মনে রাখবেন, অন্যায় যে বিরুদ্ধে যে লড়াই করে এবং লড়াই ছাড়া কখনোই কিন্তু কোনো জাতি স্বাধীনতা অর্জন করতে পারে নাই, সফল হয় নাই। অতএব আপনারা সবাই যার অবস্থান থেকে কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। কথা না বলে চুপ করে থাকবেন, নির্যাতন প্রতিনিয়ত বাড়তে থাকবে। অতএব আপনারা সবাই যার জায়গা থেকে সোচ্চার হন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। জয় শ্রীরাম, জয় মা ভবানী, হর হর মহাদেব।